আমার নাম মোসাম্মদ ফাতেমা বেগম। আমি 2014 সাল 11 সাল থেকে কাজ করতেছি। প্রথম থেকে কাজ করে আসতেছি, তখন থেকে আমলিগ সরকার, আমলিগ চেয়ারম্যান, তখন থেকে আমলিগ সরকার, আমলিগ চেয়ারম্যান। আমরা তারপরে অনেক কষ্ট করি, কাজ করি, সব ধরনের কাজে আমি করি। কাজ করতে করতে মাঝখানে আমাদের নতুন চেয়ারম্যান হলো 22 সালে নতুন চেয়ারম্যান হওয়ার পরে বলতেছে যে তোমরা যে কাজ করো ওইখান থেকেই কারেন্ট বিল দিতে হবে, আমাদের 60 টাকা দিতে হবে, সচিব সাহেব উনি বাড়ি যাবে, রিক্সা ভাড়া দিতে হবে। এভাবে আমাদের কাছ থেকে যে আমরা ইনকাম করি ওইখান থেকে কিছু ভাগ নেই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে রানিং যে চেয়ারম্যান ছিলেন আপনাদের ইউনিয়নের, সেই চেয়ারম্যান প্লাস সচিব আপনাদের থেকে টাকা নিয়ে তারা রিক্সা ভাড়া ব্যবহার করছে, সার ভাড়া পর্যন্ত দিচ্ছে, কারেন্ট বিল দিচ্ছে ইউনিয়ন পরিষদে। এভাবে চলতে চলতে তারপরে আমি বলতেছি আমাদের তো কাজেই নাই, আমরা কিভাবে চলবো। এভাবে তারপরেও আমরা কাজ করতেছি। মাঝখানে হিসাব সহকারী নিয়োগ পাই, উনি কিছু কাজ করতেছে, ভাগাভাগি হয়ে গেল। তারপরেও আমি আসি, আমি কাজ করতেছি, জনগণ আমার কাছে আসে, আমি কাজ করি, বিভিন্ন ধরনের কাজ করি। এর মধ্যে চেয়ারম্যান সাহেব বলতেছে আমরা বিজিডি, বিজিএ, মাতৃভাতা এগুলোর তালিকা করে নিচ্ছে, আমাদের পেজের টাকাটা পর্যন্ত দিচ্ছে না। তখন আমরা বলতেছি আপনারা পেজের টাকাটা পর্যন্ত দিচ্ছেন না, আমরা কিভাবে কাজ করব, আমাদের তো সংসার আছে। যখন ওই কথা বলছি, তখন কাছে ঠিক আছে তোমাদের কাজ করতে হবে না, আমরা অন্য লোক দিয়ে কাজ করাবো। তখন অন্য একটা রুমে একজন মহিলা, একজন পুরুষ ওনারা বসে দেয়। বসে দেওয়ার পরে ইউনিয়ন পরিষদের সর্বময় কাজ করে ওনাদের কাছে, জনগণকে বলে যে ওদেরকে বাতিল করা হয়েছে, তোমরা এখানে কাজ করবা। এমনকি আমার বাড়ি পর্যন্ত জনগণকে পাঠায় যে ওইখান থেকে কাগজ নিয়ে আসো, ওকে বাতিল করা হয়েছে, ওইখানে কাজ দাও, ওইখানে কাজ হবে। তো আপনি বলতে চাচ্ছেন না, এখন বর্তমানে করোনাকালীন সময় বাংলাদেশের সব ডিপার্টমেন্ট কিন্তু বন্ধ ছিল, শুধুমাত্র ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো বন্ধ করতে দেয় নাই। কারণ কি, করোনাকালীন সময় সরকার তাদের সহযোগিতা 25 টাকা করে প্রত্যেক পরিবারে, ওটা কাজ করার জন্য বাংলাদেশ সব ডিপার্টমেন্ট সব বন্ধ, কোনো ডিপার্টমেন্ট খোলা ছিল না, কোনো অফিস ছিল না। শুধুমাত্র আমাদের যে উদ্যোক্তা যারা পরিস্থিতি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কাজ করি, আমাদের ওখানে শত শত মানুষের ভিড় ছিল যে আমরা বলছি সবাই সেই 20,000 বাস আছে, আমরা কেন ওখানে যাবো। তারপরে ইউনিয়ন মহোদয়গণ, জেলা পরিষদের মহোদয়গণ এরা আমাদের দিয়ে সরাসরি এরা চাপ দিয়ে আমাদের তালিকাগুলো করাইছে। শুধু তালিকা কেন, ওই সকল মানুষের ভিড়, কারণ ওখানে অনলাইন রেজিস্ট্রেশন হয়েছে ওই সময়, এবং যাচাই বাছাইছে। ওই করোনাকালীন সময় যাচাই আমাদের দিয়ে করাই নিয়েছে। সরকারের বিভিন্ন কাজ, যেমন পোর্টাল, ওয়েব পোর্টাল, যা বিশ্বের মধ্যে বড় একটা ওয়েব পোর্টাল, এই ওয়েব পোর্টাল দিয়ে বাংলাদেশ সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দেখাইছে, কিন্তু আমরা কিন্তু কাজ করছি মাঠ পর্যায়ে দিয়ে সম্পূর্ণ ফ্রি। আমাদের কোনো একটা টাকা কাউরে অনারিম দেওয়া হয় না, সম্মানীয় দেওয়া হয় না। অথচ এত বড় একটা পোর্টাল আমরা ফ্রিতে করে দিছি, কিন্তু বাহবান তারা। এই সরকারে আমাদের জুনাইদ আহমেদ পলক সাহেব দেখা যায় আমাদের বিভিন্ন চাপ দিচ্ছানোর সময় যায় তোমাদের ভালো কিছু সামনে অপেক্ষা করতে হবে, তোমাদের ভালো কিছু হইবে, তোমরা লাগিয়ে থাকো, এটা বল তোমরা কাজ করো, তোমাদের ভালো কিছু সামনে অপেক্ষা করতে হবে। এই বললে আমাদের বিভিন্ন কাজ, দপ্তরে অনেক কাজ আমাদের দিয়ে করাই নিয়েছে, কিন্তু তারা শুধু বরাদ্দ দেখাইছে, বরাদ্দ নিয়ে তারা ওগুলো লোটপাট করছে সবগুলোই। ধন্যবাদ ভাই আপনাকে, অসংখ্য।